উত্তর নদিয়া বরাবরই বঞ্চিত বলে অভিযোগ ওঠে। বামফ্রন্ট সরকার থেকে, কংগ্রেস সরকার থেকে, একেবারে বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার চলছে, কিন্তু কৃষ্ণনগর পেরোলেই বঞ্চনার ছবি স্পষ্ট হয়ে দেখা দেয়। যেমন এখানে পর্যাপ্ত পরিমাণে সরকারি বাস নেই বলে অভিযোগ, রেল যোগাযোগ নেই বলে অভিযোগ, শিল্প নেই বলে অভিযোগ, ইউনিভার্সিটি নেই বলে অভিযোগ। কাউকে পড়তে যেতে হলে সেই কল্যাণী বা কৃষ্ণনগর যেতে হয়। এই সব নিয়ে আজ প্রশ্ন করব। এই প্রশ্নগুলি বারবার উঠে এসেছে উত্তর নদিয়ার দিকে। আজকের আমরা আপনার কাছে জানতে চাইব, সরকারি বাস বেশ কিছু চলতো বামফ্রন্টের 2009-08 দিকেও জিতপুর থেকে একটা বাস চলতো, তারপরে করিমপুর থেকে চলতো। বাসগুলি হঠাৎ আর চলছে না কেন? তোমার যে কথা, সেই কথার পরিপ্রেক্ষিতে আমি বলি যে একটা সময় ছিল যখন করিমপুরের নিয়মিত বাস আসতো, কিন্তু অল অন এ সাডেন সেটা বন্ধ হয়ে যায় এবং আমি অ্যাসেম্বলিতে তুলি কথাগুলোকে। অ্যাসেম্বলিতে তোলার পর ওরা সম্মতি দেয়। আমাদের যে মন্ত্রী আছেন তিনিও এর সাথে যুক্ত, বলেছেন বিমলেন্দু এর মধ্যে আমরা করিমপুরে বাসটা পাঠিয়ে দেব, তুমি কোনো চিন্তা করো না, একটু সময় দাও। এই অবস্থায় আমি ওনাকে বলেছি যে দেখুন, করিমপুরে বাসটা কিন্তু প্রচণ্ড দরকার, একমাত্র ওয়ে হচ্ছে আমাদের বাস, তাছাড়া অন্য কিছু নেই। আর প্রতিবারই ওঠে যে আমাদের করিমপুরটাকে রেলওয়ের ব্যবস্থাটা করে দেওয়ার জন্য, কিন্তু সেই গোয়িং অ্যান্ড কামিং বাট রেজাল্ট ফর নাথিং। না, রেল তো কবে হবে জানি না, সে ব্রিটিশ পিরিয়ড থেকে নাকি এই দাবি উঠছে এবং সমীক্ষা ব্রিটিশ আমলেও নাকি হয়েছিল, এখনও নাকি হচ্ছে। কিন্তু ট্রেনের টাইম টেবিল মেনটেন্স করে এখান থেকে তো সরকারি বাস পর্যাপ্ত চালানোই যায়, এতে তো সরকারের লাভ। এটা তো অ্যাজ ইট ওয়ার চলছে, এটা তো টাইম মেনটেন করে ওখানে গিয়ে আমাদের এখানকার লোকেরা ট্রেনটা পেয়ে যায়, যদি সময় মতন ঠিক মতন যায়, তার ব্যবস্থাটা আছে। এবং মাঝে এটাকে বন্ধ হয়ে গেছিলো, এটা যাতে নতুনভাবে চলে এবং নতুনভাবে ক্রিয়াকর্মটা হয় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এবং আমাদের যে মন্ত্রী, সেই মন্ত্রী স্নেহাশিস বাবুর সঙ্গে আমার নিয়মিত কথা হয়, উনি আমার সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক। উনি বলেছেন বিমলেন্দু একটু চুপ করো, আমি তোমার ওটা ব্যবস্থা করে দেবো। না, শুধু এই বেসরকারিতে ভাড়া এবং সরকারি ভাড়াটা একটু অনেকটা ডিস্টেন্স, যেখানে 60 টাকায় কৃষ্ণনগর পৌঁছানো যায় সেখানে বেসরকারিতে 90 টাকা লাগে। তো এই সুবিধাটাও তো পাবে এবং ছাত্রছাত্রীরা, অফিস যাত্রীরা এক্ষেত্রেও তো সুবিধা। আপনার কি মনে হয় কতদিনে হতে পারে? হ্যাঁ, এক্স্যাক্টলি এই জায়গাটা নিয়ে আমাদের তারান্নুম সুলতানা মির যে সভাপতি একটা মিটিং রিসেন্ট ডেকেছিল, কিছুদিন আগে। সেই মিটিংয়ে আমি ছিলাম, সেখানে ছাত্ররা ছিল, তারপর গার্জেনরা ছিল, যারা অবহেলিত এবং এই লাইনে যাতায়াত করে তারাও ছিল। তাদের সঙ্গে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে যে কোনো মূল্যে এই জায়গাটাকে ফিরিয়ে দিতে হবে এবং তার সমস্ত ব্যবস্থা আমাদের জেলা পরিষদ থেকে করবে। খুব দ্রুত আপনি বলছেন যে সরকারি বাস শুরু হবে? একদম। আমার ওদের কথাবার্তা শুনে এবং ওরা যা আমাদেরকে বলেছে তাতে আমার মনে হয় ঠিক মাসখানেকের মধ্যে এটা হয়ে যাবে। আমি আরেকটা জিনিস জানতে চাইছিলাম যে আগে যে বাসগুলি চলতো সেগুলি নাকি নতুন বাস আরও জুড়তে পারে? না, আগে যে বাসগুলো ছিল সেটা তো অ্যাজ ইট ওয়ার চলবেই, সেগুলো বন্ধ হয়ে গেল তো একেবারে তো বন্ধ হয়ে গেল, কিন্তু এখন বন্ধ আছে। হ্যাঁ, নতুন বাসগুলো দেওয়া হবে। এটা আমাদের মন্ত্রী আমাকে বারংবার একই কথা বলেছি যে নতুন বাস দেওয়া হবে। আগের যে বাস চলতো সেটাও চলতে শুরু করবে এবং নতুন বাস আরও কিছু চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কাছে দ্বিতীয় যে কোশ্চেনটা করছি যে করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, চাপড়া, বিশেষত আমরা যদি করিমপুর ধরে একেবারে জেলার সীমান্তবর্তী জায়গা, এখান থেকে ইউনিভার্সিটি নেই, কিন্তু সেই কল্যাণীতে যেতে হয়, বা সে আপনি টেকনিক্যাল কলেজ বলেন বা টেকনিক্যাল ইউনিভার্সিটি বলেন বা জেনারেল ইউনিভার্সিটি বলেন, সে বহুদূর যেতে হয়। কলকাতার কাছাকাছি বললে খুব কম বলা হবে না। তো আপনার কি মনে হয় যে তেহট্ট থেকে করিমপুর এর মধ্যে একটা মহিলা ইউনিভার্সিটি হোক বা জেনারেল ইউনিভার্সিটি হোক হওয়া দরকার? অবভিয়াসলি একটা হওয়ার দরকার, কারণ হচ্ছে যে এটা ডিস্টেন্সটা বেশ অনেকটাই, এবং এটা যদি হয় তাহলে অনেক মানুষের উপকার হবে। আমাদের সম্মানীয় মহামৈত্র মহাশয়া এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন, অদূর ভবিষ্যতে হয়তো এটা হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে করিমপুর সহ, আপনাকে করিমপুর এই কারণে বলছে, আপনি করিমপুরের বিধায়ক বলে। তা আপনি বিধায়ক হওয়ার পরে কি দেখেছেন যে নতুন কোনো স্কুল, নতুন কোনো কলেজ, নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এরকম? করিমপুর জায়গাটা কীরকম
যেরকম হচ্ছে করিমপুর জায়গাটা এমন একটা জায়গার উপর অবস্থিত যেখানে স্কুল কলেজ কিন্তু সাফিসিয়েন্ট আছে, নতুন করে কোনো স্কুল এবং কলেজ হওয়ার সম্ভাবনা এখনও দেখছি না, ডিমান্ডও নেই। এখনও কেউ বলেনি যে এখানে একটা কলেজ করার দরকার বা এখানে একটা ইউনিভার্সিটি করার দরকার। আমাদের কলেজ আছে, আর এমনি মোটামুটি ছেলেপিলে বা এখানে যারা বাস করে তাদের ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু হয়েছে, আরও হলে ভালো হয়। গার্লস কলেজ তো নেই? না, গার্লস কলেজ নেই। গার্লস কলেজ, গার্লস স্কুল আছে, গার্লস কলেজ নেই। গার্লস কলেজটা একটা করার নতুন একটা জায়গা আছে, যদি সেরকম সুযোগ সুবিধা হয় আমরা এটা নিয়ে লড়াই করব। বিমলেন্দু দা, এই করিমপুরের বেকার যুবক যুবতীদের জন্য তো শিল্প দরকার, তো বরাবরই কৃষি নির্ভর জায়গা, অনেক সময় বৃষ্টি হয় না, অনেকে আবার ব্যঙ্গ করে বলে বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে বিগত 3 বছরে। তো এই এলাকার জন্য শিল্পের ক্ষেত্রে আপনি কি ভাবনা ভেবেছেন বা গভর্নমেন্টকে আপনি কি বলছেন? প্রথম কথা হচ্ছে যে এখানে পান চাষ এবং পাট চাষ এই দুটো কিন্তু ভালো শিল্প, এবং এই দুটোই কিন্তু করিমপুর এই দুটোর ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। পাশাপাশি শঙ্খ শিল্প বলে একটা শিল্প আছে, যে শঙ্খের কাজ মানুষেরা করে। আমাদের এলাকায় প্রায় হাজার হাজার লোক এই শিল্পের উপর দাঁড়িয়ে আছে, শঙ্খ শিল্পের উপর। আর পাট এবং পাট চাষটা অতিরিক্ত দরকার ছিল এবং পাট চাষটা হচ্ছে। আর এদিকে পান চাষের কথাও আমরা বলেছি, একটা এগুলোকে রক্ষণাবেক্ষণ করবার জন্য একটা স্টোর দরকার, সেই স্টোরটার জন্য আমি বলেছিলাম, সেটা ওরা এখনও পর্যন্ত নোটিফিকেশান কিছু করেনি। এটা এর আওতায় রয়েছে, আগামী দিনে হয়তো এটা নিয়ে ভাবনা চিন্তা হলেও হতে পারে, নির্বাচনের পরেই বোধহয় ওটা হতে পারে। এখানে পটল, আলু, পেঁয়াজ, রসুন এই চাষটা কিন্তু ব্যাপকভাবে হয়। ইদানিংকালে বেগুন নিয়ে যাচ্ছে কলকাতায়, পটল, কলা নিয়ে যাচ্ছে। চাষিদের অভিযোগ যে অনেক ক্ষেত্রে রসুন, পেঁয়াজ এগুলি সংরক্ষণ করা যায় না। তো করিমপুরে তো সরকারিভাবে এগুলি সংরক্ষণের ব্যবস্থা করতে পারেন। না, এই কোল্ড স্টোরেজের জন্য আমরা অনেক দিন আগে থাকতেই বলেছি কোল্ড স্টোর করার জন্য, যেহেতু এই অনেক নষ্ট হয়, এটা সত্যি কথা, অনেক নষ্ট হয় আমরা দেখেছি। সেই কোল্ড স্টোরটা করবার জন্য বোধহয় 2 থেকে 3 বার ট্রাই নেওয়া হয়েছিল, সেটা গোয়িং অ্যান্ড কামিং বা রেজাল্ট ফর নাথিং, কিচ্ছু হয়নি। এখন আমাদের উপরে নির্ভর করছে। আমার সামনে সভাপতি বসে আছেন, ওনাকেও বলবো যে জিনিসটা যাতে তড়িঘড়ি করে করা যায় তার ব্যবস্থা করার জন্য। আমার শেষ কোশ্চেন হচ্ছে যে আপনার আগে অনেক বিধায়ক করিমপুর থেকে চলে গেছে, যুগের প্রয়োজনে 5 বছর 10 বছর পরে হয়তো আপনাকেও যেতে হবে, আবার কেউ নতুন আসবে, কিন্তু অভিযোগ যে এই করিমপুরকে অবহেলা করা হয়, বঞ্চিত করা হয়, মন্ত্রিত্ব দেওয়া হয় না, মন্ত্রী দেওয়া হয় না, এবং গভর্নমেন্ট যেন সবসময় অবহেলা করে, সে সব সরকার, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বামফ্রন্ট বলুন। এবং আপনার জয়ের ক্ষেত্রে এখানে বড় ভূমিকা রেখেছে কিন্তু সংখ্যালঘু ভোট। সংখ্যালঘুরা আপনাকে উজাড় করে ভোট দিয়েছেন, এর আগে মহুয়া মৈত্রকেও সংখ্যালঘুরা উজাড় করে ভোট দিয়েছিলেন। তো এই এলাকার সংখ্যালঘু এবং করিমপুরবাসীর জন্য আপনি কি মনে করেন এটা বঞ্চিত এলাকা, এবং স্পেশাল এদের জন্য কি একটা প্যাকেজ হওয়া উচিত নয়? অবভিয়াসলি এটা হওয়া উচিত, এবং করিমপুরে যে সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়েছিল বা তৈরি করা হচ্ছে তার মধ্যে যে কথাটা বলছেন, যে প্রবলেমটা যে অনেক দূর থেকে যাতায়াত করতে হয় এবং এ ব্যাপারে কোনো ভূমিকা নেওয়া হয়নি, এবং আগের যারা এমপি ছিলেন, কি আমাদের এমএলএ ছিলেন, তারাও ভূমিকা নিয়ে নেননি কেন? অ্যাকচুয়ালি আমি বলি, আমি অ্যাসেম্বলিতে গিয়ে এই যে কটার কোশ্চেন তুমি করছো এইগুলোকে নিয়েই আমি কথা বলেছিলাম। তার পরিপ্রেক্ষিতে ওরা বলেছে যে নিশ্চিতভাবে তুমি করো না, এটা হবে। কিন্তু এই ববে বা চলছে, এস ওয়াজেদ আলীর ভারতবর্ষের মতন ট্র্যাডিশন চলছে। কিন্তু এই ব্যাপারে যদি করিমপুরবাসী, আমার ওদের সঙ্গে কথাও বলা হয়েছে, সমস্ত মানুষের সঙ্গে কথা বলা হয়েছে, তারা এই সমস্যায় ভুগছে এবং প্রচুর জিনিস নষ্ট হয়। শুধু তাই নয়, আমাদের যে ভৈরব নদী আছে, সে ভৈরব নদীটা তো হারিয়ে গেল। শুধুমাত্র একটু যদি ঠিক মতন সংস্কারটা করা যেত তাহলে ওটা অ্যাজ ইট ওয়ার থাকতো। পাশাপাশি পান চাষটা নষ্ট হয়ে গেল। সুতরাং এইগুলো আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। তার জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগটা রেখে তার একটা হ্যাপি এন্ডিং করা দরকার, আমরা চেষ্টা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি না বিধায়ক সাহেব যথার্থ বলেছেন, বাবা হবে, দেখছি, ভাবছি, চিন্তা করো না, আসি। সেই কংগ্রেস আমল থেকে বামফ্রন্টের 34 জামানা, কংগ্রেসের 30
বছর এবং এখন প্রায় 13 বছর চলছে। করিমপুর যেখানে ছিল সেখানে আসে, উত্তর নদিয়া যেখানে ছিল সেখানে আসে। এর সমাধান কোথায় তাও জানি না। সেরকম কোনো নেতৃত্ব আমরা এখনও দেখলাম না যে রাজ্যে একটা বড় প্রভাব বলয় তৈরি করতে পারবে এবং করিমপুরের জন্য বিশেষ কিছু আনবে। আমরা এমন কোনো মন্ত্রীও পেলাম না যে মন্ত্রী এই এলাকার জন্য কাজ করবে, বা স্পেশাল কোনো প্যাকেজও দেখিনি। কবে এই সমস্যার সমাধান হবে তাও জানি না। বিমলেন্দু দা একদম স্পষ্ট বললেন বা, আমিও বলছি বা। ভবিষ্যতে উত্তর দেবে আদৌ করিমপুরের উন্নয়ন হবে কিনা। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে।